আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করতেছি, এখানের মধ্যে লেখা আছে ইল্লাল আশকা আল্লাযী। এই জায়গা তেলাওয়াত করার সময় কিভাবে পড়বেন এবং একসাথে পড়ার সময় কিভাবে পড়বেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইল্লাল আশকা। এখন কথা হচ্ছে আমরা সবাই জানি যে জবরের মধ্যে থামলে সাকিন হয়ে যায়, তাহলে এই কাফটা কি সাকিন হয়ে যাবে? না, এই কাফটা সাকিন হবে না। এখানের মধ্যে থামলে এই কাফটাকে একারিফ লম্বা করে পড়তে হবে। যদি আপনি থামেন, কেন লম্বা করে পড়তে হবে আমি আপনাদেরকে সেটাও বলে দিই। থামার সময় যদি জবরের বাম পাশে খালি ইয়ার পরে যদি ওয়াকফ করা হয়, জবরের বাম পাশে খালি ইয়া যদি থাকে এবং সেই ইয়ার মধ্যে যদি ওয়াকফ করা হয়, তাহলে থামার সময় একারিফ লম্বা করে পড়তে হয়। যেমন আশ ক, আমি আবার বলতেছি, ওয়াকফ করার সময় জবরের বাম পাশে যদি খালি ইয়া থাকে তাহলে একারিফ লম্বা করে পড়বেন। যদি থামেন, যেমন ইল্লাল আশ ক হবে। আর যদি একসাথে পড়েন তাহলে এভাবে হবে ইল্লাল আশ কল্লাযী। আর যদি থেমে পড়েন তাহলে এভাবে হবে ইল্লাল আশ ক। এটা হচ্ছে থামার সময় দীর্ঘ হবে, যদি আপনি থামেন তাহলে দীর্ঘ হবে, আর যদি না থামেন তাহলে দীর্ঘ হবে না। আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আরবি কোরআন শেখার জন্য নিয়মকানুন জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।